Hello everyone, welcome back to my channel Unfolding Literature. ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 29 নিয়ে এসেছে এবং আজকের টপিক হচ্ছে একটি পোয়েম রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস। তো এটি কিন্তু 11-12 সিলেবাসের মধ্যে রয়েছে। তো মোট 20টি এমসিকিউ এখানে আছে। তো 20-র মধ্যে তোমরা কতগুলো ঠিক অ্যান্সার করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ দ্য লাস্ট ডাচেস? তো এটা কি ধরনের পোয়েম? এ ফ্রি ভার্স, বি পেট্রাকন সনেট, সি ড্রামাটিক মনোলগ, ডি ব্ল্যাঙ্ক ভার্স। তো এটা কিন্তু একটা কি ড্রামাটিক মনোলগ। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই পোয়েমের স্পিকার কে? এ হিস্টোরিয়ান, দ্য ডিউক অফ ফেরারা, সি প্রিস্ট, দ্য ডাচেস অফ ব্রাদা। তো অ্যান্সার হয়ে যাচ্ছে দ্য ডিউক অফ ফেরারা। তারপর 3 নম্বর, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ মাই লাস্ট টাচেস? তো মাই লাস্ট টাচেস এর সেন্ট্রাল থিম কি? এ নেচার্স বিউটি, বি পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড জেলাসি, সি আনরিকুইজিট লাভ, নেগেটিভ প্যাট্রিয়টিজম। তো অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড জেলাসি। 4 নম্বর, হোয়াট ইজ দ্য ডিউক শোয়িং আপ টু হিজ গেস্ট? তো ডিউক তার যে গেস্ট এসেছে তাকে সে কি দেখাচ্ছে? এ স্কাল্পচার, বি এ পেইন্টিং অফ হিজ লাস্ট টাচেস, সি হি সো, ডি এ ক্রাউন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে পেইন্টিং অফ হিজ লাস্ট টাচেস। 5 নম্বর, হোয়াট ডাজ দ্য পেইন্টিং সিম্বলাইজেস ইন দ্য পোয়েম? সেই যে পেইন্টিংটা দেখাচ্ছে তার লাস্ট টাচেস সেটা কি সিম্বলাইজ করছে? এ লাভ অ্যান্ড পিস, বি আর্ট অ্যান্ড ফ্যান্টাসি, সি কন্ট্রোল অ্যান্ড পজিশন, ডি মেমোরি অ্যান্ড গ্রিফ। তো এটা কিন্তু দেখাচ্ছে কন্ট্রোল অ্যান্ড পজিশন। ঠিক আছে, এই আর্ট অ্যান্ড ফ্যান্টাসি বা লাভ অ্যান্ড পিস, মেমোরি অ্যান্ড গ্রিফ এগুলো কিন্তু খুব কাছাকাছি। তো এগুলোকে গুলিয়ে ফেলবে না, কন্ট্রোল অ্যান্ড পজিশনটাই কিন্তু হবে, মানে এটাই কিন্তু মূল এই কবিতার মূল বিষয়বস্তু। তারপর 6 নম্বর, হাউ ডিড দ্য ডিউক ফিল অ্যাবাউট দ্য ডাচেস বিহেভিয়ার? ডিউক ডাচেসের বিহেভিয়ার নিয়ে কি ফিল করছে? এ প্রাউড অ্যান্ড অ্যাডমায়ারিং, বি ইনডিফারেন্ট, সি জেলাস অ্যান্ড কন্ট্রোলিং, ডি ইন্সপায়ার্ড। তো অ্যান্সার হয়ে যাচ্ছে জেলাস অ্যান্ড কন্ট্রোলিং, যেটা বললাম মূল থিম এই কবিতাটার। 7 নম্বর, হোয়াট ডাজ দ্য ডিউক অবজেক্ট টু ইন দ্য ডাচেস ম্যানার? তো ডাচেসের কোন মানে ডাচেসের যে ম্যানার ছিল, তার যে মেলামেশা, তার যে দৃষ্টিভঙ্গি, তো ডিউকের অবজেকশনটা কেন ছিল? এ হার বিউটি, হার ফ্রেন্ডলিনেস অ্যান্ড জয়ফুলনেস টুয়ার্ডস আদার, সি হার ওয়েলথ, ডি হার এডুকেশন। তো যেটা বললাম তার যে বন্ধুত্বপূর্ণ আচরণ, হার ফ্রেন্ডলিনেস অ্যান্ড জয়ফুলনেস টুয়ার্ডস আদার। অপশন বি এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 8 নম্বর, হোয়াট লিটারারি ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য পোয়েম? কোন লিটারারি ডিভাইস বেশি করে রয়েছে এই পোয়েমের মধ্যে? এ আইরনিক, বি হাইপারবল, সি সিমিলি, ডি অ্যালিগরি। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এ আইরনিক। 9 নম্বর, হোয়াট ডাজ দ্য ডিউক ইমপ্লাই হ্যাপেন টু দ্য ডাচেস? তো এই ডাচেসের কি হয়েছিল, এখানে ডিউক কি বোঝাতে চাচ্ছেন? এ শি র্যান, বি শি জয়েন্ট এ কনভেন্ট, সি হি হ্যাড হার কিল্ড, আর ডি শি ডাইজ অফ ইলনেস। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, হি হ্যাড হার কিল্ড। 10 নম্বর, হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার ইজ ডিউক পোর্ট্রেড অ্যাজ? তো ডিউককে কি ধরনের ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করা হয়েছে? এ হাম্বল অ্যান্ড ওয়াইস, বি কিং অ্যান্ড লাভিং, সি অ্যারোগ্যান্ট পজেসিভ অ্যান্ড অথরিটেরিয়ান, কি ডি হচ্ছে ইনোসেন্ট অ্যান্ড নেইভ। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যারোগ্যান্ট পজেসিভ অ্যান্ড অথরিটেরিয়ান। ঠিক আছে, তো 10 নম্বর হয়ে গেল। এবার 11 নম্বর, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম? এই পোয়েমের সেটিং কি, মানে ঠিক কোন জায়গাটা দেখানো হয়েছে এই পোয়েমে? এ ব্যাটলফিল্ড, এ প্যালেস গার্ডেন, সি দ্য ডিউকস প্রাইভেট আর্ট গ্যালারি, আর ডি এ কোর্টরুম। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি দ্য ডিউকস প্রাইভেট আর্ট গ্যালারি, সেখানে কিন্তু তার সেই ডাচেসের ফটোটা রয়েছে। 12 নম্বর, টু হুম ইজ দ্য ডিউক স্পিকিং? ডিউক কার সঙ্গে কথা বলছে? এটা তো ড্রামাটিক মনোলগ, কিন্তু একটা প্যাসিভ লিসেনার এর মধ্যে রয়েছে, তো কে সেটা? এ দ্য ঘোস্ট অফ দ্য ডাচেস, ডাচেসের ঘোস্ট, বি এ ফেলো নোবেলম্যান, একজন নোবেলম্যান ছিলেন, সি এ মেসেঞ্জার নেগোশিয়েটিং হিজ নেক্সট ম্যারেজ, নাকি ডি এ পেইন্টার? তো একজন কিন্তু মেসেঞ্জার ছিল যে কিনা তার মানে এর পরবর্তী যে বিয়ে সেটার প্রস্তাব নিয়ে এসেছিল। 13 নম্বর, হোয়াট ডাজ দ্য ডিউক সে স্টুপিং উড ইমপ্লাই? তো স্টুপিং বলতে কি বোঝাতে চাইছেন? এ পেশেন্স, বি হিউমিলিটি হুইচ হি রিফিউজেস টু শো, সি আন্ডারস্ট্যান্ডিং, ডি লাভ। তো এখানে কিন্তু হিউমিলিটির কথা বোঝানো হয়েছে, উনি কিন্তু ঝুঁকতে রাজি না। তো হিউমিলিটি হুইচ হি রিফিউজেস টু শো। 14 নম্বর, হোয়াট ইজ দ্য থিম রাইম স্কিম অফ দ্য পোয়েম? তো এই পোয়েমে রাইম স্কিম কি রয়েছে? এটা কিন্তু হিরোইক কাপ্লেটসের লেখা রাইম আইনবিক পেন্টামিটার, দেখে নাও। তারপর 15 নম্বর, হোয়াট ডাজ দ্য ডিউক ইন্টেন্ডেড টু ডু আফটার দ্য কনভারসেশন এন্ডস? তো কনভারসেশন, তাদের যে কথোপকথন সেটা শেষ হয়ে যাওয়ার পর ডিউক কি বলতে চাইলেন? এ ভিজিট দ্য ডাচেস গ্রেভ,
B. Paint a new portrait. C. Escort the envoy to see a sculpture of Neptune. নাকি D. Another touch. তো সে কিন্তু তার যে সে যে মেসেঞ্জার এসেছিল তাকে নিয়ে কিন্তু একটা নেপচুনের যে একটা স্কাল্পচার ছিল তার ঘরে সেটাকে দেখাতে নিয়ে গেল। 16 নম্বর, হোয়াট ডাজ দ্য স্কাল্পচার অফ নেপচুন টেমিং এ সি হর্স সিম্বলাইজ? তো টেমিং এ সি হর্স এই যে দেখাচ্ছে একটা সামুদ্রিক ঘোড়াকে শান্ত করছে, তো সেটা কি সিম্বলাইজ করছে? এ দ্য বিউটি অফ আর্ট, এটা শুধুমাত্র একটা মানে শৈল্পিক কলা। দা বি হচ্ছে দ্য ডিউকস ডিজায়ার টু ডমিনেট অ্যান্ড কন্ট্রোল, ডিউকের যে একটা ডিজায়ার রয়েছে সবসময় ডমিনেট করা কন্ট্রোল করা, সেটা নাকি ডাচেসের ফ্রিডমকে বোঝাচ্ছে। ডিও হয়েছে দ্য পাওয়ার অফ নেচার। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ডিউকস ডিজায়ার টু ডমিনেট অ্যান্ড কন্ট্রোল। সে নেপচুনের যে সামুদ্রিক ঘোড়াকে শান্ত করার যে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু এই বিষয়টাকেই কিন্তু সিম্বলাইজ করছে। 17 নম্বর, হোয়াট ডাজ দ্য ডিউক মিন বাই অ্যাস ইফ শি র্যাঙ্ক মাই গিফট অফ এ 900 years old নেম উইথ এনিবডি স্পিড? তো এটাতে কি বোঝাতে চেয়েছেন সেই ডিউক? তো এতে রয়েছে দ্য ডাচেস রেসপেক্টেড এভরিওয়ান। শি ডিড নট অ্যাপ্রিসিয়েট দ্য ডিউকস নোবেল হেরিটেজ। সি শি ওয়াজ কোল্ড। ডি শি গেভ হ্যাভ গিফটস। তো অ্যান্সার হয়ে যাচ্ছে শি ডিড নট অ্যাপ্রিসিয়েট দ্য ডিউকস নোবেল হেরিটেজ। তার কাছে কিন্তু সবকিছুই কিন্তু সমান ছিল, সবকিছুর প্রতি আচরণ তার কিন্তু সমান ছিল, দৃষ্টিভঙ্গি সমান ছিল, সেটাকে কিন্তু ডিউক মেনে নিতে পারেনি। ঠিক আছে। 18 নম্বর, হোয়াট ডাজ দ্য ডিউক ভ্যালু মোস্ট? ডিউক সব থেকে ভ্যালু কি দিয়েছিল? A. Kindness, his ancestral pride and social status, C. Love and affection, truth and beauty. আনসার কিন্তু his ancestral pride and social status সেটাকে কিন্তু সে সব থেকে বেশি ভ্যালু দিয়েছিল। 19 নম্বর, হোয়াট কাইন্ড অফ জেলাসি ইজ depicted in the poem? কি ধরনের জেলাসি এখানে ডিপিক্ট করা হয়েছে এই পোয়েমে? এ রোমান্টিক জেলাসি, বিটুইন রাইভালস, বি জেলাসি অফ ইউথ, সি পজিটিভ জেলাসি ওভার অ্যাডমিরেশন অ্যান্ড দ্য টাচ শো আদার্স, নাকি রিলিজিয়াস জেলাসি? এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন সি পজিটিভ জেলাসি over admiration, the Duchess show others. The last question, what does the poem reveal about the Victoria or Renaissance attitude toward the women in patriarchal society? সেখানে ভিক্টোরিয়ান or Renaissance attitude কিভাবে লক্ষ্য দেখানো হয়েছে? A. Women were worshipped as goddess. B. Women were treated as equals. নাকি women were often objectified and controlled. নাকি the women had full freedom. তো এখানে কিন্তু এই যে ভিক্টোরিয়া আর রেনেসাঁ অ্যাটিটিউড যে দেখানো হয়েছে প্যাট্রিয়ার্কাল সোসাইটির প্রতি, সেটা কিন্তু কোন লাইনটা এখানে তুলে ধরছে? অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওমেন ওয়ার অফেন অবজেক্টিফাইড অ্যান্ড কন্ট্রোল, যেটা কিনা এখানে লাস্ট টাচেসে হয়েছিল আর ডিউকের কাছে। তো 20টা প্রশ্ন এখানে শেষ হলো। 20-র মধ্যে তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।